আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমরা 3 কাঠার একটি বিল্ডিং কত তলা হবে বা প্রতি ফ্লোরে কত স্কয়ার ফিট হবে এই জিনিসগুলো ক্যালকুলেশন করে থাকি। কিছুদিন আগে ড্যাপের নতুন একটি কারেকশন এসেছে। নতুন রুল আসার কারণে ঢাকা শহরের মোটামুটিভাবে সব ধরনের প্লটই আলাদাভাবে উপকৃত হয়েছে। আজকে আমি নতুন নিয়মে আপনারা কিভাবে আপনাদের বিল্ডিং এর ফার ক্যালকুলেশন করবেন সেটা দেখাবো। যদিও বা এই নিয়মটি এখনো গেজেটেড হয়নি। যদি সামনে গেজেটেড হয় তাহলে তো এই নিয়মটাই থাকবে। যদি গেজেটেড না হয়ে যদি নতুন নিয়ম আসে বা আরো কারেকশন হয় তাহলে কিন্তু ক্যালকুলেশনের প্রসেস এটাই থাকবে। তো আমরা সরাসরি ডেমোতে চলে যাই। আজকে আমরা দেখব 3 কাঠায় কিভাবে ফার ক্যালকুলেশন হবে এবং সেখান থেকে প্রতিটা ফ্লোরে কত স্কয়ার ফিট হবে বা বিল্ডিং কত তলা পর্যন্ত হতে পারে। 3 কাঠা প্লটগুলো আমি বসুন্ধরাকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। 54 ফিট বাই 40 ফিট, যেটা গুণ করলে হয় 2160 স্কোয়ার ফিটের মতো। তো আমি জমিটা আগে একটু আঁকি। এদিকে 40 আর অন্যদিকে আমরা ধরে নিচ্ছি আছে 60। আর এটাকে আমরা সাউথ ফেসিং প্লট হিসেবে চিন্তা করি, যদিও বা কিছু আসে যায় না। হাউজিং হওয়ার কারণে এদিকে 25 ফিটের রাস্তা আছে। যদিও বা রাজুকে আমরা সবকিছু মিটারে হিসাব করি, তো বোঝার সুবিধার জন্য আমরা এখানে ফিটেই মোটামুটি সবকিছু আলোচনা করব। এবারে আসি, প্রথমে আমরা ফারটা বের করব। বসুন্ধরাতে নতুন কারেকশনের পরে এরিয়া ফার এসেছে 4.1। বেস ফার ঢাকার সব জায়গাতেই যেখানেই 6 মিটার বা 20 ফিট রোড থাকবে সব জায়গাতে আপনারা অটোমেটিক 3.5 ফার পেয়ে যাবেন। এরপর এলাকার যে সমস্ত ফ্যাসিলিটির কারণে আপনারা প্রণোদনা যে বিষয়গুলো আছে সেই প্রণোদনার কারণে আপনারা কিন্তু এই 3.5 থেকে আপনাদের ফার ইনক্রিজ হতে থাকবে। যেমন রাস্তা যদি 6 মিটারের চেয়ে বড় হয় তাহলে আপনারা কিছু এক্সট্রা ফার পাবেন। এটা যদি হাউজিং হয় তাহলে এক্সট্রা ফার পাবেন। তো আগের যে নিয়মকানুনগুলো সেগুলো থাকছে। যে সমস্ত এলাকায় সিভিক ফ্যাসিলিটিগুলো এবং অন্যান্য ফ্যাসিলিটিগুলো বেশি আছে সেসব জায়গায় ফারগুলো বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে এটা এরিয়া ফার পর্যন্ত চলে যাবে। যেহেতু বসুন্ধরা দিয়ে বোঝাচ্ছি, বসুন্ধরার এরিয়া ফার 4.1, এটা চেঞ্জ হয়নি। আগেও 4.1ই ছিল, এখনো 4.1ই আছে। তো 3.5 থেকে এটা বাড়তে বাড়তে 4.1 পর্যন্ত চলে যাবে। ফার কিভাবে ক্যালকুলেশন করতে হবে এই জিনিস নিয়ে আলাদা ভিডিও করার প্রয়োজন হবে। তো দ্রুত করার জন্য আমরা 4.1 থেকে শুরু করছি। তো ফার যখন 4.1, এটার মানে হচ্ছে এইখানে আপনি যেই টোটাল যেই বিল্ডিংটা বানাবেন বারান্দা ছাড়া, এই বিল্ডিংয়ের সাইজটা হবে 4.1 ইন্টু জমির স্কোয়ার ফিট দিয়ে আমরা এখানে মাল্টিপ্লাই করব। টোটাল আমরা 8856 স্কোয়ার ফিট কাস্টিং করতে পারবো। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ক্যালকুলেশন কিন্তু সবকিছুই স্কোয়ার মিটার এবং মিটারে হয়। রাজুকের ক্ষেত্রে বোঝার সুবিধার জন্য এভাবে করা হচ্ছে। তো 8856 মানে হচ্ছে আপনি টোটাল গ্রাউন্ড ফ্লোর ছাড়া 8856 স্কোয়ার ফিট আপনি কাস্টিং করতে পারবেন। তো আমরা যাই 8856 স্কোয়ার ফিট যদি আমি কাস্টিং করি, আমি যদি 8 তলা করি তাহলে আমরা পাবো 1107 স্কোয়ার ফিট, 1107 স্কোয়ার ফিট পার ফ্লোর। যদি আমরা ঢালাই দিই তাহলে কিন্তু আমি G+8 পাবো। এখন খেয়াল রাখতে হবে এখান থেকে কিন্তু আমার সিঁড়ি বাদ যাবে, লিফট বাদ যাবে, অনেক কিছু বাদ যাবে। এই জিনিসগুলো বাদ যাওয়ার পরে আমার বাসাটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে, যার কারণে 3 কাঠায় আসলে কেউই G+8 করে না। আমরা এখন G+7 দিয়ে দেখি। G+7 যখন হচ্ছে তখন কিন্তু আবার 1265 হচ্ছে। এটা কিন্তু অনেকের জন্যই ডুয়েবল G+7। তো অনেকেই আছেন যারা কিন্তু G+7 করেন, কারণ এই 1265-র সাথে প্রায় 5% হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বেলকনি আসে, তারপরেও আরও কিছু প্ল্যান্টার বক্স টক্স অ্যাড করে আপনারা কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট এটার সাথে অ্যাড হয়। আবার একই সাথে সিঁড়ি লিফটের জায়গাটা বাদ যাওয়ার পরে প্রায় 3 বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট এখানে করা সম্ভব। তবে সবচেয়ে বেশি মানুষজন 3 কাঠায় যেটা করেন সেটা হচ্ছে G+6, কারণ G+6-এ খুবই সুন্দর একটি অ্যামাউন্ট আসে 1476। এইটা অনেকেই প্রেফার করেন G+6। এখানে বেশ কিছু ঘটনা ঘটে, আমরা আবার একটু দেখি যে চাইলেই আমরা কিন্তু যে কোনো সাইজ করতে পারবো না। প্রথমেই আসি ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ এই কনসেপ্টের সাথে। তো আমরা যাই করি না কেন ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজের বেশি কিন্তু আমরা যেতে পারবো না। আমাদেরকে কিন্তু সবসময় ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজের
নিচে থাকতে হবে। তো 3 কাঠার জন্য ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ কতটুকু সেটা আমাদেরকে অবশ্যই চার্ট থেকে দেখতে হবে। এটা পুরাতন যেই বিএনবিসি আছে 2008 সালের বিএনবিসি, যেটা আমরা এখনো ফলো করি, সেই বিএনবিসিতে ঢুকে আমরা দেখব যে কতটুকু পর্যন্ত আমরা ঢালাই করতে পারবো। 2 কাঠা থেকে 3 কাঠা পর্যন্ত আমাদের এমজিসি হচ্ছে A1 থেকে A4, এটা হচ্ছে আমাদের বিল্ডিং টাইপ, আমাদেরটা হচ্ছে A3 অ্যাপার্টমেন্ট বিল্ডিং। তো 3 কাঠা পর্যন্ত ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ হচ্ছে 65%। তার মানে জমির 65% পর্যন্ত আমরা ঢালাই করতে পারবো। আমি 1404-এর ওপরে যেতে পারবো না 3 কাঠায়, কিন্তু আমি যদি G+6 করি তাহলে আমার বিল্ডিংয়ের সাইজ আসছে 1476। তার মানে কি হবে, আমি কিন্তু G+6 যদি করি আমি আমার ফুল ফ্যাসিলিটিটা নিতে পারছি না। তার মানে 3 কাঠা G+6 করাটা লস। তাহলে আমাদেরকে কি করতে হবে, অ্যাটলিস্ট G+6.5 করতে হবে। এটার মানে কি, আমরা হয়তো G+6 করলাম, এখানে আমার গ্রাউন্ড ফ্লোর যেখানে আমার গ্যারেজ হবে, আমরা কিন্তু ওপরে আরো একটি ফ্লোর, হাফ ফ্লোর অ্যাড করতে পারবো। এই হাফ ফ্লোরটা চাইলে কিন্তু আমরা নিচেও অ্যাড করতে পারি গ্রাউন্ড ফ্লোরের উপরে। সো এক্সট্রা আরো কিছু স্কোয়ার ফিট আমাদের হাতে থেকে যাবে। সো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আলটিমেটলি G+7 করতে হয়। কখনো কখনো 7 পুরোপুরি নেওয়া হয়, কখনো কখনো 7-এর এই সপ্তম তলাটা হাফ হয় বা 30% 40% এভাবে করে এটা অ্যাডজাস্ট করা হয়। এবারে আসি পার ফ্লোর আমরা এক্স্যাক্টলি কত স্কোয়ার ফিট নিলে আমাদের অপটিমাম স্কোয়ার ফিটটা নেওয়া হবে। আমরা বুঝতে পারলাম G+6 নিয়ে আমাদের জন্য একটু লস হয়ে যায়, কারণ অনেকগুলো স্কোয়ার ফিট বাদ পড়ে যাবে, কারণ 1404 স্কোয়ার ফিটের বেশি আমরা নিতে পারবো না। তাহলে আমরা আসি, আমরা আমাদের বিল্ডিং এর জন্য অ্যাকচুয়ালি আমরা কতটুকু জায়গায় কাস্টিং করতে পারবো। এটার জন্য আমাদেরকে সেটব্যাকের কনসেপ্টটা একটু বুঝতে হবে। সেটব্যাক বলতে বোঝায় বিল্ডিং এর চারপাশের যে জায়গাটিতে বিল্ডিংকে একদম নেওয়া যাবে না। নেওয়া যাবে না বলতে সেখানে শুধু সানশেডটাই থাকতে পারবে, গ্রাউন্ড ফ্লোরে আরো অনেক কিছু থাকতে পারবে, কিন্তু বিল্ডিং যখন উপরে চলে আসবে সানশেড ছাড়া আর কিছু থাকবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি সেটব্যাকের চার্টে সামনে থেকে আমাকে 1.5 মিটার ছাড়তে হবে, দুই পাশে 1 মিটার করে ছাড়তে হবে এবং পেছনেও 1 মিটার ছাড়তে হবে। তার মানে সামনে থেকে আমার ছাড়তে হবে প্রায় 5 ফিট, পেছন থেকে আমার ছাড়তে হবে প্রায় 3 ফিট এবং দুই পাশ থেকে আমার প্রায় অ্যাকচুয়ালি 3 ফিট 3 ইঞ্চির মতো, আমরা 3 ফিট ধরে ধরেই হিসাব করি কাজের সুবিধার জন্য। তো 40 কমে গিয়ে হচ্ছে আমার 34 লম্বায় আমার বিল্ডিংটি কমে গিয়ে হচ্ছে 54 মাইনাস এদিকে 5 আর 3 8, 8 বাদ দিলে আমার হয় 46 ইন্টু 34 1564 1564 স্কোয়ার ফিট। তো আমার জমি কিন্তু থাকছে প্রায় 1564 স্কোয়ার ফিট। আমি ম্যাক্সিমাম নিতে পারবো 1404 স্কোয়ার ফিট। তাহলে বোঝা যাচ্ছে আমার জমিতে বেশ ভালো একটা জায়গা কিন্তু স্পেয়ার থেকে যাবে। যেহেতু আমার সেটব্যাকের পরে আমার জমি থাকবে 1564 স্কোয়ার ফিট এবং আমি কাস্টিং করতে পারবো 1404 স্কোয়ার ফিট, আমাদেরকে এটার মাঝামাঝি একটি স্কোয়ার ফিটে বিল্ডিংটিকে ডিজাইন করতে হবে। তো আমরা যেহেতু প্রায় 1564 স্কোয়ার ফিট জমি পাচ্ছি আর আমরা ঢালাই দিতে পারছি 1404 স্কোয়ার ফিট, আমরা চেষ্টা করব সব সময় এখানের ঢালাইটাকে 1404-এর নিচে রাখার জন্য, কিন্তু এই 1564 স্কোয়ার ফিটটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশনের জন্য। যার কারণে যেটা করা হয়, এখানের যে স্পেসটাকে আছে এই স্পেসটাকে আমরা যদি 1404 স্কোয়ার ফিটও দেই, আমরা বিভিন্নভাবে এই জায়গাটাকে ভেঙে নেই যেন পুরো জমিটা ব্যবহার করা হয়, কিন্তু একই সাথে বিভিন্ন দিক থেকে আলো আসার ব্যবস্থা থাকে। তো বিভিন্ন দিক থেকে আমরা যখন ভয়েড রাখি বা স্পেসগুলোকে যখন ছেড়ে দিই তখন এই ব্যবস্থাটা হয়। একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা এই যে 8856 স্কোয়ার ফিটের যেই নাম্বারটা পেয়েছিলাম, অথবা G+7-কে আমরা যখন এটাকে যখন 7 দিয়ে ভাগ দিয়ে 1265 পাচ্ছি, তখন কিন্তু এই 1265-র সাথে আরও কিছু স্পেস এখানে অ্যাড হবে। তো সবসময় এমনভাবে এমন একটি স্কোয়ার ফিট চুজ করতে হবে যেন এটার সাথে 1265 বা যেটাই হোক, এটার সাথে ওই 5% বা এক্সট্রা যে স্পেসগুলো অ্যাড করা হবে এই অ্যাডের পরেও যেন 1404 বা 1400 স্কোয়ার ফিটের প্লাস না হয়। সবসময় চেষ্টা করতে হবে এটার নিচে থাকে। তো 1265 স্কোয়ার ফিটের 5% আমরা যদি হিসাব করি
প্রায় 63.25 স্কোয়ার ফিট কিন্তু আমি অ্যাডিশনাল এখানে অ্যাড করতে পারবো প্ল্যান্টার বক্স দিয়ে বা বারান্দা দিয়ে বিভিন্নভাবে এখানে অ্যাড করা পসিবল। তো 1265 সাথে 63.25 যদি আমরা যোগ করি, সো 1388 স্কোয়ার ফিট কিন্তু খুবই ভালো একটি সাইজ। আপনি যদি G+7 করেন, সবগুলো ফ্লোর যদি সমান রাখতে চান, তাহলে আপনি প্রতিটা ফ্লোরে 1328 স্কোয়ার ফিট করে পাচ্ছেন। অনেকের কাছে 1388 স্কোয়ার ফিট ছোট মনে হতে পারে, কারণ এখান থেকে সিঁড়ি এবং লিফটের স্পেসগুলো কিন্তু বাদ যায়। সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের সাইজটা আপনি অন্যভাবে চিন্তা করতে পারেন। তো সবচেয়ে অপটিমাম যেই সাইজ সেটা হবে 1328। তো আপনি যদি খেয়াল করেন যে বসুন্ধরার G+7 বেশিরভাগ বিল্ডিংয়েরই ভেতরে 1328 স্কোয়ার ফিট আছে। এর সাথে কমন স্পেস, ছাদ বা অন্যান্য অ্যামিনিটিস অ্যাড করে এটাকে 1450 বা 1400 স্কোয়ার ফিট বলে ডেভেলপাররা সেল করে থাকে। এবারে আসি কিভাবে আমরা ম্যাক্সিমাম স্কোয়ার ফিটটা নিতে পারি। আমরা দেখেছি ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ প্রায় 1404 বা 1400 স্কোয়ার ফিট। তো আমরা এমনভাবে ফ্লোরটা নিতে পারি টোটাল বারান্দা বা সব কিছু মিলে যেন ফ্লোর স্পেস 1400 স্কোয়ার ফিটই হয়। এটার জন্য আমরা একটি ইন্টারেস্টিং ক্যালকুলেশন করতে পারি। এক্স প্লাস 5% অফ এক্স হবে হচ্ছে আমাদের 1400। তাহলে 1.05 এক্স হচ্ছে আমাদের 1400, 1333। আমরা যদি 1333 স্কোয়ার ফিটের একটি ফ্লোর ডিজাইন করি, তাহলে এটার সাথে 5% অ্যাড হয়ে প্রায় 1400 স্কোয়ার ফিটের একটি স্পেস এখানে বের করা সম্ভব। তো আমরা যদি ম্যাক্সিমাম স্কোয়ার ফিট নিতে চাই, তাহলে বিল্ডিংটা দেখতে হবে অনেকটা এরকম। আমরা প্রথমে 6টা ফ্লোরে ম্যাক্সিমাম স্কোয়ার ফিটটা নিব। কাজের সুবিধার জন্য আমরা ধরে নিই এটা 1333-এর জায়গায় আমরা 1330 ধরি। প্রতিটা ফ্লোরে 1330 ইন্টু 6 7,980। আর আমাদের হাতের টোটাল ছিল 8,856। আমরা যদি বিয়োগ করি, প্রায় 876 স্কোয়ার ফিটের একটা স্পেস আমরা 7 তলায় বসাতে পারবো। তো সাধারণত ম্যাক্সিমাম স্কোয়ার ফিটগুলো যদি আপনারা ব্যবহার করতে চান, তাহলে আপনি 6টা ফ্লোর পাবেন যেটা ম্যাক্সিমাম স্কোয়ার ফিটটা থাকবে, আর একটা ফ্লোর থাকবে যেটা একটু কম থাকবে। তো অনেকেই এই 7ম স্কোয়ার ফিটটাকে গ্যারেজের ওপরে দেন। সো এটা দোতলায় হতে পারে, এটার নিচে গ্যারেজ, অথবা আপনারা টপ ফ্লোরেও এটা অ্যাড করতে পারেন। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তবে আমরা প্রেফার করি মেজানাইন ফ্লোর বা গ্যারেজের ওপরের ফ্লোরটা এটা করলে সুবিধা যেটা হয়, এই ফ্লোরটা হাইট তখন আরও অনেক বেশি হয় এবং এন্ট্রির সময় ওপরে 20 ফিটের একটি হাইট পাওয়া যায়। যার কারণে বসুন্ধরায় আমাদের রিকমেন্ডেড হাইট হচ্ছে G+6+half বা যা আসে তাই। তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু জিনিস জানলাম। প্রথমে আমরা জানতে পারলাম একটি 3 কাঠার প্লটে টোটাল আমি কত স্কোয়ার ফিট কনস্ট্রাকশন করতে পারবো। এটা আমরা পেয়েছি ফার ইনটু ল্যান্ড এরিয়া থেকে। দ্বিতীয়ত আমরা জানতে পারলাম যে বসুন্ধরাতে অপটিমাম হাইট কত হতে পারে। অনেকের ক্ষেত্রে G+7 হতে পারে, অনেকের ক্ষেত্রে G+6 প্লাস একটি ফ্র্যাকশন এটা হতে পারে। আর আমরা জানতে পারলাম যে টোটাল কত স্কোয়ার ফিট আমরা এখান থেকে পেতে পারি। ফারের হিসাবে যে স্কোয়ার ফিটটা আসবে সেটাকে ফ্লোর দিয়ে ভাগ দেওয়ার পরে প্রায় 5%-এর মতো এক্সট্রা স্পেস এখান থেকে বের করা যায়। কোনো কোনো ক্ষেত্রে ক্লেভার ডিজাইনের মাধ্যমে এর চেয়ে বেশিও বের করা সম্ভব। তো এই ছিল 3 কাঠা নিয়ে আমাদের আজকের আলোচনা। পরবর্তীতে আমরা 5 কাঠা নিয়েও এই ধরনের একটি আলোচনা করতে পারবো। থ্যাংক ইউ।